গাজাকে এক প্রকার ধ্বংস করে দিয়েছে ইসরায়েল। ধ্বংসস্তূপে পরিণত হয়েছে গাজার বিস্তীর্ণ এলাকা, আর এর পেছনে রয়েছে রোবট দ্বারা পরিচালিত বুলডোজার। ইসরায়েল এবং প্যালেস্টাইনের যুদ্ধে অত্যাধুনিক রোবোটিক বুলডোজার ব্যবহার করেছে বেঞ্জামিন নেতানিয়াহুর সেনাবাহিনী। আর তার ফলে কি অতি সহজে প্যালেস্টাইনকে হার মানতে হলো? 2023 সালের অক্টোবর থেকে ইসরায়েল প্যালেস্টাইনের যুদ্ধ শুরু হয়। সেই পরিস্থিতিতে ইসরায়েলি সেনাবাহিনীর তরফে যুদ্ধক্ষেত্রে নামানো হয়েছিল D9 বুলডোজার, যার চালকের আসনে নেই কোনো মানুষ, পুরোটাই কন্ট্রোল করা হয়েছে রিমোটের মাধ্যমে। এটি হলো রবডোজার, একটি সুরক্ষিত ইঞ্জিনিয়ারিং যান যা দূর থেকে নিয়ন্ত্রণ করা যায়। এই বিশেষ ক্ষেত্রে এটি পরিচালিত হচ্ছে বিশ্বের অন্য প্রান্তে অবস্থিত আলবামার একটি সামরিক এক্সপো থেকে। ইসরায়েলি সেনাবাহিনী দীর্ঘদিন ধরেই D9 বুলডোজার ব্যবহার করে আসছে সামনের সারির কাজের জন্য, যেমন রাস্তাঘাট মেরামত করা, ধ্বংসাবশেষ সরানো এবং ভূমি সমতল করা। কিন্তু 2023 সালের অক্টোবর মাসে গাজায় যুদ্ধ শুরু হওয়ার পর এবং পরে লেবাননে সংঘাত ছড়ালে ইসরায়েলি সেনাবাহিনী ক্রমশই এই D9 এর রোবোটিক সংস্করণ ব্যবহার করা শুরু করে। ফলো করুন এডিটর জি বাংলা।